আমার আপনার নবী মায়ের নবী বলি গো, একবার যদি মহব্বতে আমি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পাঠ করি, আমার আল্লাহ ওই বান্দাদের উপরে 10 বার রহমত বর্ষণ করে। যারা বলেন আল্লাহু আকবার। কতবার? 10 বার। আমার নবী মায়ের নবী কয়, আমার উপরে যদি একবার মহব্বতে দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেই। আল্লাহু আকবার বলেন। একবার যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করেন, আমার নবীকে 10টা গুনাহের জায়গায় আমার আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেই। বলেন আল্লাহু আকবার। আমার নবী মায়ের নবী কই, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নবিকা। তোমরা যত নেক আমল করো, এই নেক আমলের সওয়াব আসমান ও জমিনের মধ্যে ঝুলন্ত কবুল হবে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নবীর উপর দুরূদ শরীফ না আদায় করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। তাইলে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? পড় দুরূদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, হায় হায় পড় দুরূদ নবী মুস্তাফা, পড় দুরূদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফা। একবার দুরূদ যে পড়ে 10টি গুনাহ আল্লাহ মাফ করে, আরো 10টি নেক লেখে তার খাতায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওরে একবার দুরূদ যে পড়ে 10টি গুনাহ আল্লাহ মাফ করে, আরো 10টি নেক লিখি তার খাতায়। ওরে পড়লে দরুদ তাজিমে খুশি হয় নবী, পড়লে দরুদ তাজিমে খুশি হয় নবী গনিয়ে, শাফায়াত করিবে গো শেষ বেলায়। দরুদ পড় রে, সালাম জানাও সোনার মদিনায়। দরুদ পড় রে, সালাম জানাও সোনার মদিনায়। বন্ধু আমি আপনি মন নবীর উম্মত হইলাম রে, যে নবীর শান আর মান কত মহান গো। আল্লাহু আকবার বলেন। এই तमाम পৃথিবী কুল কায়নাতে যতগুলি বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলিকে যদি কলম বানানো হয়, तमाम পৃথিবীতে যতগুলি নদী রয়েছে, সমস্ত নদীর জলগুলিকে যদি কালি বানানো হয়, সমস্ত নদীর জলগুলি কালি হিসাবে শেষ হয়ে যাবে গো। সমস্ত বৃক্ষগুলির কলম হিসাবে কালি শেষ হয়ে যাবে। আমার নবীর কিয়ামত পর্যন্ত আমার নবীর শান লিখতে গিয়া কখনো একটা কিনার পর্যন্ত পৌঁছা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। ওই নবীর উপর দুরূদ ও সালামের কত শান আর মান। আল্লাহর ওলি ইমাম জাজুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছি, নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজের। বলেন কোন নামাজের? জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর ওলি জোহরের নামাজ পড়ার জন্য পানি খুঁজতেছে। এখন পানি ওঠানোর জন্য তো কিছু খুঁজে বালতির দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বালতি নাই, কোনো কিছু নাই। এমন সময় এখন তিনি কি করবেন? পানির জন্য তিনি টেনশন করতেছেন। বন্ধু রে বন্ধু, গভীর মনোযোগ। আমার নবীর শান যে কত মহান, আমার নবীর দুরূদ সালাম যে কত মহান, একটু গভীর মনোযোগ।
ও বন্ধু তখন পানি ওঠানোর জন্য খুব টেনশন করতেছে, কিন্তু হঠাৎ করে দেখতে পাইলো তার সামনে একটা কূপ দেখা যায়। এই কূপটার কাছে যাইয়া উনি পানি ওঠানোর জন্য তিনি চেষ্টা করতেছেন। এখন পানি কি দিয়ে ওঠাবে, টেনশন করতেছেন। এমন সময় এই কূপটার পাশাপাশি দেখা যায় একটা ঘর রয়েছেন। এই ঘরটার জানালা থেকে একটা ছোট্ট বালিকা, 9 বছর বয়সের একটা বালিকা জানালা দিয়ে মুখ বের কইরা জিজ্ঞাসা করলেন, কে গো কে, আপনি কি খুঁজতেছেন এখানে? ডাক দিয়া কয়, মা আমি ইমাম জাজলি, আমি জোহরের নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করার জন্য পানি ওঠানোর জন্য একটা রশি খুঁজতেছি, বালতি খুঁজতেছি। সুবহানাল্লাহ। এবার এই বালিকাটা ঘর থেকে বাহির হইয়া হাসিয়া হাসিয়া আইসা ডাক দিয়া কয়, আপনি টেনশন করবেন না গো আল্লাহর ওলি, পানি উঠানোর জন্য আপনি রশি খুঁজতেছেন, আপনি বালতি খুঁজতেছেন, আল্লাহর ওলি গো, আমি এই মুহূর্তে আপনাকে পানির ব্যবস্থা করে দিব। কূপটার যেই মাত্র কূপটার কাছে যায় রে একটু তুতু নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে কূপের কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, কয় মা গো মা, সত্য করে বলবো মা, তুমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট বালিকা, পানি ওঠানোর জন্য তুমি আমি রশি খুঁজতেছি, পানি উঠাইতে পারতেছি না, পানি পাইতেছি না, তুমি কি করে সেই বুজুর্গ লাভ করলা, কামালিয়াত হাসিল করলা? মারি তুমি সত্য কইরা বলো। ইমাম তখন এই বালিকাটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি ও আল্লাহর ওলি, আমি পানি ওঠানোর জন্য আমি আপনাকে এই তুতু নিক্ষেপ করার কারণে পানি ভরে গেল, তার কারণ একটা মাত্র গো, তার কারণ হচ্ছে গো, আমি সদাই সর্বদাই আমার নবী কামলেওয়ালার উপর দুরূদ শরীফ পাঠ করতাম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো মায়া সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এরপর থেকে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আমার আপনার নবী, মায়ার নবী কামলেওয়ালার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ লিখতে শুরু করলো। সেদিন থেকে তিনি একখানা কিতাব লিখেছে, পুরাটা কিতাবে দুরূদ শরীফ। এই কিতাবটার নাম দিয়েছে দালায়েলুল খায়রাত শরীফ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর মায়া সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? জোরে বলি না, লাভ হয় না লস হয়? বন্ধু আমার নবী কেমন নবী রে বন্ধু, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটার নাম হলো সূরা নিসা। 65 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বুকা, রবের কসম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম দিয়েছেন, রবের কসম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত মুমিন কেউ হইতে পারবে না। আমার আল্লাহ কয় লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ মায়ের আল্লাহ ডাক দিয়ে কয়, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারবা না, ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমার নবী, মায়ার নবী কামলেওয়ালাকে দুনিয়ার দায় দ্বন্দ্বে বিচারে আচারে সর্বক্ষেত্রে রে আমার নবী কামলেওয়ালা রে হাকিম না মানছ, ততক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনুনা, মুমিন হইতে পারবা না। বলেন আল্লাহু আকবার। কে বলছে? আমার আল্লাহ। কে বলছে?
আমার আল্লাহ নবীকে চিনায় দিলেন, নবীর শান কেমনে শিক্ষা দিয়ে দিলেন। দেখেন এই আয়াতে করিবন শান নজরুল বললেই বুঝতে পারবেন রে বন্ধু, আমার আল্লাহ আমার আপনার নবীকে কেমন ভালোবাসে, নবীর শানটা কেমনে শিক্ষা দিলেন। বন্ধুরে, মক্কার জমিনে ইহুদি আর মুনাফিকের ঝগড়া লাগতেছে, ইহুদি আর মুনাফিকের ঝগড়া চলছিল। সেই সময় মীমাংসা ঝগড়া যখন শুরু হয়েছে, মীমাংসার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? মেম্বার সাহেব, এই গতলার জমিনে বন্দালি মিয়ার বাড়িতে ঝগড়া হয়েছে, আলিমউদ্দিন ভূঁইয়া মেম্বার সাহেবকে আনবে দুই দলের মীমাংসা করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন ইহুদি আর মুনাফিক ঝগড়া করে লাগছে, এখন মীমাংসার জন্য ফয়সালা দিবে কে? ইহুদি লোকটা কয়, আমি ফয়সালার জন্য রহমাতুল লিল আলামিন মায়ার নবীকে, আল্লাহর হাবিবকে আমি ফয়সালার জন্য সালিশ মানলাম। ইহুদি লোকটা আমার আপনার নবীকে বিচারক মানলো, হাকিম মানলো। কিন্তু মুনাফিকটা কয়, না না না, আমি যদিও মুসলমান হইয়া থাকি, কিন্তু রাসূলুল্লাহর কাছ থেকে আমি মাল জিততে পারবো না। মুনাফিকের কাজ কি? আমি আমার রাসূলুল্লাহর কাছ থেকে বাক বন্টকের দিকে জিততে পারবো না, লাভবান হইতে পারবো না। এখন এই মুনাফিক বলতেছে, এই কথা বলো, এই মুনাফিকটা কয় আমি ইহুদির পক্ষ থেকে একজন কে সালিশ মানবো, তার নাম হইল কাব ইবনে আশরাফ ইহুদি। কাব ইবনে আশরাফ ইহুদিকে সালিশ মানবো, দরবার মানবো, দরবারি মানবো, হাকিম মানবো। কিন্তু ইহুদি লোকটা কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরবার মানবো, দরবারি মানবো, সালিশ মানবো। অবশেষে গো দুইজনের সিদ্ধান্ত নিয়াম আমার দয়ার নবীকে তখন সালিশ মানলাম। আমার নবী সেই দরবারের মীমাংসা দিল, এই দরবারের সালিশ করলো, মীমাংসা করলাম। কিন্তু দরবার করার পরে আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কারণ ইহুদি জানে নবী কোনোদিন কারো কাছে দুই নাম্বারি করে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদির বিশ্বাস ছিল, কিন্তু মুনাফিকের বিশ্বাস হয় না। মুনাফিক তো মুনাফিক হইল সুরাইলি, মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আর ইহুদির ঝগড়ার মীমাংসা যখন আমার নবী দিয়ে দিল, কিন্তু মুনাফিক হেরে গেল, ইহুদি লোকটা জয় হয়ে গেল, লাভবান হয়ে গেল। এখন মুনাফিক কয়, না 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 না, আমি মানতে পারি নাই। কারণ কি করে ইহুদি জয় হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মাদের রাসূলুল্লাহর বিচার মানি, রাসূলুল্লাহর বিচার মানি না। তখন এই বিচার না মানিয়াম চলে যাইব কোথায়? এখন সিদ্ধান্তর জন্য চলে গেল হযরত উমরের দরবারে। বলেন কার দরবারে? হযরত উমরের দরবারে চলে গেলাম। উমরের দরবারে যায় কয়, উমর গো, এই যে আমরা একটা মীমাংসার জন্য আপনার কাছে আসছি, আমরা ইহুদির সাথে ঝগড়া হইল, তার মীমাংসার জন্য আপনার কাছে আসলাম, আপনি তার মীমাংসা দিয়ে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকে দিয়া কয়, হে ইহুদি আর মুনাফিক রে, এই দরবারের মীমাংসা কি আরো কেউ দিছিল নি? আরো কেউ দিছিল নি? আরো কারো কাছে গেছিলানি? কয় গেছিলাম। কার কাছে? কয় রাসূলুল্লাহর কাছে। এবার হযরতে ওমর ডাকে দিয়া কয়, হাই রে, তাইলে তুমি একটু দাঁড়াও, এই মুনাফিকটারে দাঁড় করিয়াম। হযরতে উমর তলোয়ারটা হাতে নিয়া গো এই ইহুদির কাল্লাটা দ্বিখণ্ডিত কইরা দিল। ডাকে দিয়া কয়, তোর মতো বেয়াদব, তোর মতো এমন নাহান্দা নালায়েক কাফের কুখ্যাত মুনাফিককে বিচার এমনিতেই করতে হয়, দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। এবার মুনাফিকরে মাইরা লাইলো, কাল্লা দ্বিখণ্ডিত করলো। তার আওলাদ সালাফেলা রয়েছে,
আওলাদেরা চইলা আসলো আবার আমার আপনার নবীজির দরবারে। আইসা কয়, নবী গো, উমর এটা কি করলো? বিনা অপরাধে দরবারের মীমাংসা আনতে যাইছিল, বিনা অপরাধে এই লোকটারে কতল মাইরা লাইল, কাল্লা ফালাইয়া দিল, তার প্রতিশোধ নিতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে দিয়া কই, তার প্রতিশোধ বন্ধু গো, তার প্রতিশোধ আপনি রাসূলুল্লাহর দিতে হবে না, আমি আল্লাহ তার জবাবটা দিয়ে দিলাম। আমার আল্লাহ এই আয়াত শরীফ নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনার নবীকে বিচারক মানতে না, এমন জগতের মধ্যে নাহান্দা নারায়ক কেমন আল্লাহ রাখতে পারে? নবীজিকে সর্বগুণে মানতে হবে, হাকিম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেছেন কে? যারা বলেন বলেছেন কে? নবীজিকে মানার মত মানই মানানো, নবীজিকে মানার মত মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো। নবীজিকে মানার মত মানো, ইমানানো, নবীজিকে চিনার মতো চিনো। আবার আপনার নবীকে বনের পশু পাখি চিনল, গাছপালা চিনল, বৃক্ষলতা চিনল, কিন্তু মানুষ হয়ে আমার নবীকে চিনতে পারে? যারা বলেন পারে? মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখতেছে, রে বন্ধু, আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওযু মুবারক করতেছেন। ওযু মুবারক করার পরে নবীজির মোজা মুবারক গুলিকে খুলিয়া তখন ওযু মুবারক করতেছেন। হঠাৎ করে নবীজি ওযু মুবারক করা হলো। এবার ওযু মুবারক করার পরে আমার নবী মোজা মুবারক খুঁজিয়া পায় না। গেল কই, গেল কই, মোজা মুবারক গেল কই, খুঁজে পায় নাই। ও বন্ধু, গভীর মনোযোগ। এমন সময় হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি গো, আমার নবীর মোজা মুবারকটা নিয়ে, আমার নবীর মোজা মুবারক গুলি নিয়ে গো, একটা ঈগল পাখি আকাশের দিকে উড়তে শুরু করলো। বলেন আল্লাহু আকবার। এই আমার নবীর মায়ের নবী গো, ঈগল পাখির দিকে তাকিয়ে ডাকি দিয়া কই, ঈগল পাখিরি, আমার মোজা মুবারকটা তুমি আকাশে নিয়ে গেলা কেন? ঈগল পাখিটা তখন ঘুরিয়া 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 জমিনে নাইমা নবীজির কদম মুবারকে আইসা কয়, মাল্লার হাবিবি গো, ও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, আপনার মোজা মুবারকটা এই জন্য আমি নিয়েছি গো নবীজি, বেয়াদবি হইলে মাফ করবেন গো নবী, আপনি তো আমি ঈগল পাখির জন্য রাহমাতুল আলামিন। ঠিক কিনা বলেন? মায়ার নবী, ও গো দয়ার নবী, আমি যখন আপনার এই উপর দিয়া এখান দিকে উড়ে যাচ্ছিলাম, তখন আমি দেখতে পাইলাম গো, আপনার মোজা মুবারকের ভিতরে একটা সাপ গিয়া ঢুকেছে গো নবীজি। সেই জন্য আমি জমিনের মধ্যে আইসা মোজা মুবারকটা নিলাম। কেন? মোজা মুবারকটা নিয়ে আমি আকাশে উল্টিয়ে দিলাম, সাপটা ছেড়ে দিলাম। কারণ এই সাপটা আপনি রাসূলের যদি কোনো ক্ষতি না করতে পারে, ক্ষতি করে, সেই জন্য আমি আকাশে নিয়ে মোজা মুবারকটা উল্টিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার নবী মায়ের নবী ডাক দিয়া কই, এর ঈগল পাখিরি, তুমি জানলে কিভাবে, এই দেখলে কিভাবে, জানলে কিভাবে আমার মোজা মুবারকের মধ্যে সাপ?
ঈগল পাখি ডাকে দিয়া কয় আল্লাহর বন্ধু, এটা আমার কোনো গুণ না গো নবী, আমার কোনো শান না, এটা আপনার রাসূলুল্লাহর ওই শান আর মান। বলেন না আল্লাহু আকবার। এটা আমার কোনো গুণ নাই, আপনার রাসূলুল্লাহর গুণ। মায়ের নবী, আমি যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছি তখন আপনার রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে উযু মোবারক করতেছেন, এই উযু মোবারকের আপনার রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে শুরু কইরা আকাশ পর্যন্ত আমি একটা নূর দেখতে পাইলাম। আল্লাহু আকবার। কি দেখতে পাইলাম? নূর দেখতে পাইলাম। নবী গো, ওই নূর কানাম, ওই নূরের ভিতরে যখন আমি ঈগল পাখি ঢুইকে গেলাম, তখন আল্লাহর হাবিব সমস্ত পৃথিবী সারা দুনিয়াটা আমি ঈগল পাখির চোখের মধ্যে আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সারা পৃথিবী যখন আমার সামনে আলোকিত হয়ে গেল, তখন আমি দেখতে পাইলাম গো আপনার রাসূলুল্লাহর মোজা মোবারকের মধ্যে একটা সাপ। তখন আমি জমিনের মধ্যে এসে গো এই মোজা মোবারকটা আকাশে নিয়ে উল্টিয়ে দিলাম। নবী গো, এটা আমার কোনো শান না গো নবী, আপনার মায়ার নবী, দয়ার নবী, কামলে ওয়ালার শান। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ও নাবিয়ানা শাফিয়ানা। নবী আমরার জানের জান গো, নবী আমরার প্রাণের প্রাণ, নবীজির দর্শন বিনে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। যারা বলুন আল্লাহু আকবার। আর মোহাম্মদ বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে চিনেছে বনের পরিণে, আমার নবীকে চিনেছে আকবালুসে, আমার নবীকে চিনেছে গাছপালা তরুলতা বৃক্ষলতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা পাখি হয়ে আমার নবীকে চিনেছি। একটা পাখির ভিতরে আমার নবীর এত মহাব্বত, একটা ঈগল পাখির ভিতরে, একটা শিলের উপরে আমার নবীর এত মহব্বত, কিন্তু মানব কুলে শ্রেষ্ঠ কুলে জন্ম হইয়া নবী ছিলাম না। এটা আমাদের মনে দুঃখ আসে না? নাই। নবী বিনে কি দুনিয়াতে আমাদের আপন বলতে কেউ আসেনি? আসেনি? যেটা বলেন আসেনি? আরে দয়ার নবী বিন গো আপন বলতে দেখি না জনমে, আমার মায়ার নবী বিন গো আপন বলতে দেখি না জগতে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম, মানব জীবন যাবে বিফলে। আমার নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম, মানব জীবন যাবে বিফলে। আরে যাবে আবার পশুর দলে, মিশে মায়া ভবে আপন বলতে দেখি না জগতে। আমার দয়ার নবী বিনা গো আপন বলতে দেখি না জগতে। বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী মায়ের নবী কামলাওয়ালা কেমন নবী গো, যে নবী মদিনা বৈশা তাইকে রে শাম শহরের কবর পর্যন্ত জানতে পারে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মদিনা নবী বৈশা রয়েছে
শাম শহরের মধ্যে মুতার যুদ্ধ চলছে। বলুন কোন যুদ্ধ? মুতার যুদ্ধ চলছে। আমার নবী মদিনায় বৈশা সাহাবীদের সাথে নিয়ে এই মুতার যুদ্ধের ঘটনাগুলি বলতেছেন। হাইরে, মুতার যুদ্ধের ঘটনা বলতেছেন। কার হাতে তলোয়ার গিয়েছে, কে কিভাবে শহীদ হচ্ছে সেই কথা বলতেছেন। আর বলিয়া বলিয়া আমার নবী অশ্রু জড়াচ্ছেন, কাঁদতে কাঁদতে বুক মোবারক বাসাইছেন। আমার নবী হঠাৎ কইরা আবার মুচকি একটা হাসি দিল। সাহাবীরা ডাক দেয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই মুতার যুদ্ধের শাম শহরের ঘটনা আপনি মদিনা বৈশা আমাদের কাছে বলতেছেন, আবার বুক বাসাইলেন কাঁদিয়া কাঁদিয়া। নবী গো, আবার আপনি মুচকি একটা হাসি দিলেন, তার কারণ কি? হাসি এবং কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন আবার এখন হাসতেছেন, তার কারণটাই আমরা জানতে চাই। আমার মায়ের নবী ডাকি দিয়ে কয়, সাহাবীরা রে, ইন্নী আরো আমালা তারা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি তা দেখি তোমরা যা দেখো না। আমার নবী ডাকি দিয়ে কয়, সাহাবীরা রে, আমি এই মুহূর্তে দেখলাম আমার সাহাবীরা, আমার বন্ধুরা যুদ্ধ করতেছেন। আমি কেন কাঁদলাম শোনো রে, তারা নিহত হয়ে যায়, এই জন্য আমি তাদের জন্য চিন্তিত অবস্থায় ছিলাম। যেই মাত্র আমি এখন দেখলাম রে, আমার সাথীরা, আমার বন্ধুরা, তারা বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে গো, পরস্পর একজন আরেকজনের সাথে মুখামুখি উচ্চ আসনের মধ্যে বসে রইয়াছে। সেই সুখবরটা, সেই অবস্থাটা দেখি আমি বড় খুশিতে মুস্কি হাসি দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী মদিনা বৈশা তাই কাগু শাম শহরের কবর পাইলো, শাম শহরের অবস্থা দেখলো, আর বেহেশতের কবরও দেখলো, বেহেশতের অবস্থা দেখলো। আমার নবী কেমন নবী, জুড়ে বলুন না আল্লাহু আকবার। নবীর কাছে কোনো গোপন আসেনি, আমার নবীর কাছে কিছুই গোপন নাই। আমার নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালাল আরদা ফারাআইতাহা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেন, আমার জন্য আমার আল্লাহ तमाम পৃথিবীটাকে, এই কুল কায়নাতটাকে আমার আল্লাহ আমার জন্য এত সংকীর্ণ করে দিয়েছে, ছোট করে দিয়েছে। মাশরিক সে মাগরিব পর্যন্ত, মাশরিকা ওয়া মাগরিবাহা, আমি মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাহা কিছু আছে গো, আমি এক নজরে সব দেখতে পাই, হাতের তালুর মতো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আল্লাহরে দেখছে কি দেখছে না? এটা মেরাজের চাঁদ। এটা কোন চাঁদ? মেরাজের চাঁদ, রজবের চাঁদ। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে নিজের কাছে নিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই তাফসীরের মধ্যে বলতেছেন, আমার নবী আমার আল্লাহকে সাথে দুই দুনুকের ব্যবধান, কাছাকাছি সামনাসামনি আমার নবী আল্লাহকে নিজ চক্ষু মুবারকে দেখেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহকে কেমন দেখেছেন? নবী গো, আপনি আল্লাহকে কেমন দেখেছেন? আমার নবী বলতেছেন, হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবী আল্লাহকে কেমন দেখছেন? আমার নবী আল্লাহকে কেমন দেখেছেন? আমার নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। জুরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কয়, আমি আমার আল্লাহরে সর্বোত্তম সূরতে, আমি আমার আল্লাহরে সর্বোত্তম সূরতে দেখেছি। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? নবী আল্লাহকে দেখছি, আমরা খুশি না বেজার? কিন্তু মুসা নবী আল্লাহকে দেখতে পারে, আদম নবী আল্লাহকে দেখতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পারে না। তোমার আমার নবী আল্লাহকে দেখেছেন, সেই জন্য আমরা সকলে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? আরে বেটা, আমার নবীর শান আর মান তৌরাতের মধ্যে রেখে দিয়েছেন, আমার নবীর শান আর মান জবুরের মধ্যে রেখে দিয়েছেন, আমার নবীর শান আর মান ইনজিল কিতাবের মধ্যে লিখে দিয়েছেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 30 পারা কুরআনুল মাজিদ উম্মতের কল্যাণের জন্য দিয়েছেন। আমার নবীর শান আর মান সেই কোরআনে বর্ণনা করেছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 70 পারা হাফেজ, 70 পারা কিতাবের নাম হলো তৌরাত। বলেন কোন কিতাব? তৌরাত। কোন কিতাব? 70টা পারা কিতাব তৌরাত। এই তৌরাত কিতাবের 70 পারার হাফেজ ছিল মুসা নবীর একজন উম্মত, তার নাম ছিল আবুল হারেসা। তার নাম কি ছিল? আবুল হারেসা। তিনি এই 70 পারা কিতাব মুখস্থ করিয়া মুসা নবী যখন তুর পর্বত থেকে আসে, বাসায় আসে, আসার পরে এই তৌরাত এই হাফেজ এই আবুল হারেসা উনি নিচে শুই, মুসা নবী খাটের উপরে শোয়। আমার আল্লাহ সইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওর মুসা বন্ধু, আপনার 70 পারা কিতাবের হাফেজ আবুল হারেসাকে আপনি নিচে রাখবেন গো, আর আপনি খাটের উপর শুইবেন। আমি আল্লাহর কাছে ভালো লাগে না। বন্ধুরে, আপনার এই 70 পারা কিতাবের হাফেজ এই আবুল হারেসাকে আপনার কাছে কাছে রাখেন। বলেন আল্লাহু আকবার। এবার 70 পারা কিতাব তিনি মুখস্থ করছেন। চক্ষু বন্ধ করলে পরে দেখতে পাই কি আছে কিতাবের ভিতর। বলেন ঠিক কিনা বলেন? শক্ত হাফেজ যারা, পড়া হাফেজ যারা চক্ষু বন্ধ করলেই দেখতে পারেন কতটুক আয়াত, কি পরিমাণ, কোন আয়াত কোন কত নম্বরে আছে বলতে পারে। এই 70 পারা কিতাবের হাফেজ এই আবুল হারেসা হঠাৎ করে এই কিতাবের মধ্যে দেখতেছেন যে মাত্র আমার আপনার নবীর নাম মুবারক রয়েছে 70 বার। জোরে বলুন আল্লাহু আকবার। আর মুসা নবীর নাম হলো 7 বার। কয়বার? 7 থেকে 70। মুসা নবীর নাম হলো 7 বার, আমার নবীর নাম হলো। এবার আবুল হারেসা কয়, না 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 না, আমি দিব না গো, আমি যাকে ভালোবাসি মুসা নবীকে, আমার বন্ধু আমার মুসা নবীর নাম মাত্র 7 বার আমি সইতে পারি না। কোন নবী এখনো আসে নাই, আখিরি নবী মুহাম্মদ নাম হবে, আহমদ নাম হবে। এই নবীর নাম মাত্র, এই নবীর নাম হলো 70 বার আমি দিব না, আমি কাটিয়ে ফেলবো। আমার নবীর নামের সম পরিমাণ আনবো। নাউজুবিল্লাহ। এইভাবে কলমটা হাতে নিল। কলমটা হাতে নিয়ে এই চমৎকার খেলা আমার আল্লাহ দেখতেছেন। আবুল হারেসার খেলা উনি কি করবেন? কলমটা হাতে নিয়ে এই নামের সাথে আমার নবী মায়ার নবীজির নাম মুবারকের মধ্যে যেই মাত্র কলমটা ধরলো, সঙ্গে সঙ্গে গো আবুল হারেসাকে আমার আল্লাহ মানবীয় কবরটা শেষ করিয়া একটা গুল সাপ বানায় দিল। আল্লাহু আকবার। যে বলেন কি বানাইলো? গুল বানাইলো। এখন গুল কি বাড়িতে থাকে না জঙ্গলে থাকে? গুল বাড়িতে থাকে না জঙ্গলে থাকে? এই গুল সাপটা তখন এখান থেকে বাইরে হইয়া বাড়ির উঠানে উঠানে ঘুরতেছে, বাড়ির উঠানে উঠানে চলতেছে। এবার মুসা নবী আসলো তুর পাহাড়তে। তুর পাহাড় থেকে আইসা দেখে তার বাড়িতে একটা গুল সাপ খেলা করতেছে, গোল সাপ ঘোরাফেরা করতেছে। মুসা নবীর হাতে ছিল একটা লাঠি, লাঠিটা দিয়ে একটা আঘাত বাড়ি মারতে চাইল, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, মুসা নবী গো, মাইরেন না গো, মাইরেন না, আমি তো সাপ না, আমি তো গুল সাপ না, আমি আপনার সাথী, আমি হইলাম আবুল হারেসা। সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাকে যা কই, হাই রে হাই, আবুল হারেসা তুমি কেমনে এমন হইলে? কিসের কারণে, কোন অপরাধের কারণে তোমার আমার আল্লাহ অবস্থা বানাইলো, গুল সাপ বানাই দিল? হাই রে হাই, জানতে চাই কিসের কারণে তোমার এই অবস্থা। এবার ডাকে দিয়া কয়, নবী গো, আমার একটা জঘন্য অপরাধ আমি করলাম। কি অপরাধ? কয়, আপনার নাম এই তৌরাতে আমি হাফেজ আবুল হারেসা দেখতে পাইলাম মাত্র 7 বার, আখিরি নবীর মুহাম্মাদের নাম দেখতে পাইলাম 70 বার। আমি যেই মাত্র কলমটা লাগাইয়া এই আখিরি নবীর নামটা কাটতে চাইলাম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার গুল সাপ বানাইয়া দিছে। কয়, হাই, সব বনাশ করলে তুই কি করলি? হাই রে আবুল হারেসা,
তোর কপাল ফুইরা লাইলে, তুই এই কি করলে, তুই কেমনে এমন কাম করলে, এখন কি অবস্থা হবে? ওই নবী গো, আপনি তো আল্লাহর জলিল কদর পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে সওয়াল করেন। নবী গো, আপনি নি আমার জন্য একটু ক্ষমা চাইবেন আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। এই মুসা নবী তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় কয়, মাওলায় মাওলায় মাওলা, তোমার কুদরতের পার, তোমার কুদরত বুঝা শক্তি আছে কার? ও মাওলায়, হায় হায় মাওলা, তোমার কুদরতের পার, তোমার কুদরত বুঝা, তোমার কুদরত বুঝা শক্তি আছে কার? ও মাওলায়, ও মাওলায়, কলিল কাফে লিয়া দিল জ্বলন্ত আগুনে, আরে কলিল কেফালায়া দিল নমরুদের আগুনে। আহা জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলের বাগান। ও মাওলায়, বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত শুরু করে দিলেন, আল্লাহ, তোমার জলিল কদর পয়গম্বর হাত বাড়াইছে, আমার বন্ধু আবুল হারেসাকে তুমি এই ভুলটা মাফ করিয়া মানবীয় কবরটা ফিরাইয়া দাও। আল্লাহ কয়, মুসা রে, তুমি একবার বলিছো, আরেকবার যদি বলো, তোমার পয়গম্বরের কাতার থেকে নামটা কাইটা দিব। আল্লাহু আকবার বলেন। তোমার পয়গম্বরের নাম থেকে কাইটা দিব নামটা। তুমি কি বললা? আমারে বড় কষ্ট দিয়েছে, আমার বন্ধুরে কষ্ট দিয়েছে, আমারে কষ্ট দিয়েছে, এই অপরাধ আমি ক্ষমা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু ক্ষমা না করছে, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ মাফ না করছে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ, তুমি যে কথা বললা, এখন যদি ক্ষমা নাই করো, তাইলে আমি তোমার জলিল কদর পয়গম্বর, আমার একটা কথা রাখবানি। কি কথাটা? তুমি কও দেখি। কি কথাটা? কথাটা হলো এই, তোমার নবী তো এখনো আসে নাই, কখন আসবে? আসবে আমার তোমার বন্ধু নবী আসার আগ পর্যন্ত আবুল হারেসাকে একটু তুমি হায়াত দিবানি। কয় অসুবিধা নাই, তুমি যেহেতু জলিল কদর পয়গম্বর, তোমার জবানের কারণে আমি তার হায়াত দিলাম। সুরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ নবী দুনিয়াতে না আসে ততদিন পর্যন্ত তার হায়াত দিলাম। আমার নবী, আপনার নবী এখনো দুনিয়াতে আসে নাই, নবী আসবে কতদিন পরে? মুসা আলাইহিস সালাতু সালামের 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসলেন। ঈসা নবীর 559 বছর পরে আমার নবী বাক্কা নগরে কুরাইশ বংশে হাশেমি কান্দানে নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। যেই মাত্র নবী আমার মক্কা নগরীতে আগমন করলেন, আমার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, আগমন করার পরে কিছুদিন পরে গো দেখতে পাইল এই গুল সাপটাকে আবু জাহেল কি করলো? আবু জাহেলের আঙ্গিনার মধ্যে, উঠানের মধ্যে যখন ওই গুল সাপটা খেলাধুলা করতেছেন, আবু জাহেল তখন সাপটাকে ধরলো, ধরিয়া কি করলো? একটা ডাকনা দিয়ে, একটা ডেকসির ভিতরে ভরিয়া ডাকনা দিয়ে এই সাপটাকে রেখে দিল। গুল সাপটাকে রেখে দেওয়ার পরে আমার নবী বাক্কা নগরে কুরাইশ বংশে হাশেমি কান্দানে মা আমিনার ঘরে রাসূল আগমন করার পরে সত্য সরা জারি হয়ে গেল, হক প্রতিষ্ঠিত হয়ে গেল। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কয়, নিশ্চয় সত্য আসিয়াছে, মিথ্যা দূরে সরিয়ে গিয়েছে, আর দূরে সরে যাওয়ার কথা। নবী যখন দুনিয়াতে আসলো, আসার পরে দুনিয়ার মধ্যে নবীজিকে আস্তে আস্তে মানুষ নবীকে মানতে শুরু করলো, কিন্তু আবু জাহেল কখনো মানতে পারে না। আবু জাহেল এবার ডাক দিয়ে কয়, বাতিজা, তোমাকে মানবো, তার কারণ একটা, যদি একটা ঘটনা তুমি বলতে পারো,
তুমি যদি বলতে পারো গো বাতিজা, তুমি নাকি আসমানের খবর জানো, তুমি নাকি জমিনের খবর জানো, তুমি নাকি গায়েবের খবর জানো, তুমি নাকি গোপন বিষয় জানো, আমার এই ডেকচির ভিতরে গোপন ভাবে বন্দি যে জিনিসটা আছে, তা এই ডেকের ভিতরে কি আছে তুমি বলতে পারবানি? যদি বলতে পারো তাইলে আমি তোমারে মানবো। তাইলে কি তোমারা মানবো? এবার আবু জাহেল আমার নবী কয়, চাচা গো, তোমার ডেকের ভিতরে যে কি আছে সেই আমার পরিচয় দিয়ে দিবে। ও চাচা, তাইলে তুমি আমার মানবানি? সঙ্গে সঙ্গে আমার নবী ডাকি দিয়া কয়, এই ডেক্সের ভিতরে কি রে, জবান খুলিয়া দাও, বাহির হইয়া দাও। সঙ্গে সঙ্গে ডেক্সির দিকে ডাকনাটা লাফ দিয়া ফালাইয়া এই গুলসাপটা বাহির হইয়া নবীজির কদমের মধ্যে আইসা হাজির হইয়া কয়, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কয়, আহা বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। জোরে 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 আওয়াজ দেয়া, আহা বহুদিনের পাগল আমি কামলে। আরে দেখলে বাসে নাই তো মরি, নাই তো পাগল হয়। আরে দেখলে বাসি নইলে মরি, নই তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কয়, আহা বহুদিনের পাগল আমি। আমার নবী কামলেওয়ালা তরাইবেন হাসর বেলা। ধরে বলুন আল্লাহু আকবার। ওরে আমার নবী কামলেওয়ালা তরাইবেন হাসর বেলা। আর নিজ গুণেতে ফার করিবে আমরা কেমনে রয়, নিজ গুণেতে ফার করিবে আমরা কেমনে রয়। বহুদিনের পাগল আমি, আহা বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, হযরতুল আল্লামা হাবিবুর রহমান রিজভী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সকল বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বত বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এই লাফ দিয়া বাহির হইয়া গুলসাপটা নবীজির কদম মোবারকের মধ্যে আইসা পড়ে গেল। এবার ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী কামলেওয়ালা, আজ থেকে ২৪০০ বছর হয়েছে গো নবী। আমার নাম হইল আবুল হারেসা, ৭০ পারা হাফেজ, ৭০ পারা তৌরাতের হাফেজ ছিলাম নবী গো। আজকে আপনি নবীর সাথে আপনি ফরমানি করার কারণে, বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমার এই গুলসাপ বানিয়ে দিছে গো নবীজি। ২৪০০ বছর ধরে আমার শান্তি নাই, আমার আল্লাহ আমারে কবুল করে নাই। নবী গো, আপনি দয়া কইরা যদি গো আমারে মাফ কইরা দেন, আপনি না মাফ করলে আমি আল্লাহর কাছে ক্ষমা পাইব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, মায়ের নবীজি সঙ্গে সঙ্গে এই গুলসাপটার উপরে হাত মোবারকটা যখন স্পর্শ করে হাত মোবারক দোলায় দিলে গো, সঙ্গে সঙ্গে গো এই গুলসাপটা মানবীয় কবর ফিরিয়া সুন্দর সুরদ হইয়া গেল, মানবীয় সুরদ হইয়া গেল। বলেন আল্লাহু আকবার। আর মায়া সুরে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। তাইলে আমার নবীর শান কম না বেশি? জোরে বলুন কম না বেশি? আমার নবীর গাছে চিনল, মাছে চিনল, বন জঙ্গল আর হরিণে চিনল, কিন্তু আমার নবীর চিন। আবু জাহেল কথা বলেন চিন ঠিক কিনা? আমরা মানুষ নবী হইয়াম, আমরা মানুষ নবীকে চিনলাম না। আশরাফুল মাখলুকাত হইয়া আমাদের মধ্যে আমার নবী, মায়ের নবী, কামলাওয়ালা কেমন নবী গো,
যে নবী আমার আল্লাহ পাকের মাসুক, আমার আল্লাহ ডাকি দেখো বন্ধুরা, বন্ধু জিকরু কাজা কারানি ভামানজা করো কাজা কারানি, বন্ধু গো আপনার জিকির যে করলো, আপনার স্মরণ যে করলো, আপনার স্মরণ আমি আল্লাহর স্মরণ করলো, আপনার স্মরণ আপনার জিকির মূলত আমি আল্লাহ পাকের ওই জিকির। বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলো না ইয়া রাসূলুল্লাহ, তেরে নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বন্ধুরা চিনার মতো যদি না চিনো রে, তামাম জীবনের জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার বন্ধুরা ভালো করে চিনতে হবে তিনি কে, যারে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন তামাম জাহান কোনো কিছুই বানাইতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার নবী মায়ার নবী কেমন নবী? হযরত আলী ইবনে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,